গরুর মাংস পেঁপে দিয়ে ভুনা। তো প্রথমে গরুর গোশত একটা ভান্ডে নেব, তারপর পেঁয়াজ রসুন দেব, তারপরে তেজপাতা এলাচ দারচিনি এসব দিয়ে নেব। আদা, জিরা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এটা গেছে ধনিয়ার গুঁড়া, তারপর একটু তেল, তারপরে কিছুক্ষণ মাখাবো। তো প্রায় মাখানো হয়ে গেছে, আর কিছুক্ষণ মাখিয়ে নেব। তো মাখানো হয়ে গেছে, এখন এর ভিতরে পানি, তো আর একটু পানি দিয়ে লাড়িয়ে নেবে। আর চুলার উপর দিয়ে চুলা জ্বালিয়ে দেবে। তো গোশতে দেওয়ার জন্য আমরা পেঁপেটা কেটে নিব। তো পেঁপেটাকে ভালো মতন কেটে নেব আর ছিলে নিব। তো আমরা গরুর গোশতের কাছে চলে এসেছি, ওদিকে পেঁপে কাটা হচ্ছে। কিছুক্ষণ লাড়িয়ে আবার ঢেকে দিব, তো আবার ঢেকে দিব। তো টুকরো টুকরো করে নিল। তো আমাদের পেঁপে কুচি কুচি হয়ে গেছে। আর গরুর গোশত এই যে প্রায় হয়ে আসছে। প্রায় কষানো হয়ে আস্তে আস্তে কষানো হয়ে গেলে পেঁপেটা দিয়ে দেব। এই তো প্রায় কষানো হয়ে গেছে, আর মাত্র কিছুক্ষণ বাকি, তারপরে হয়ে যাবে। তো আমার ছোট ভাইয়ের জন্য 2টি আলু দিয়ে দিয়েছি, আনালেও খাবে না। এখন লাউটা দিয়ে দেব। পেঁপে পেঁপে এখন লাড়িয়ে চাড়িয়ে পানি দিয়ে দেব। এখন একটু পানি, এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে তো প্রায় হয়ে গেছে। কি সুন্দর ঘ্রাণ, প্রায় হয়ে গেছে আমাদের পেঁপে দিয়ে গরুর গোশত। কত সুন্দর ঘ্রাণ, কত সুন্দর ঘ্রাণ, দেখি মন ভরে যাচ্ছে। এখন জিরার গুঁড়া দেওয়া হয়ে গেছে, এখন লাড়িয়ে নেব।
তো আমাদের গরুর গোস্ত হয়ে গেছে এই পর্যন্তই।